আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুন্দর আচরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলার কাছে কবিরা গুনাহের জন্য কিভাবে তওবা করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন, বিবাহ পড়ানোর জন্য বিবাহ পড়ানোর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিটা কি? আমাদের সমাজে দেখা যায় মেয়েদের কাছেও কবুল পড়ানো হয়, আসলে এটা সঠিক আছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে গুনাহ তো হয়ে যায়, কবিরা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কিভাবে তওবা করবেন? ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তওবা অর্থ কি? যদি আমরা তওবার মিনিং বুঝি তাহলে অবশ্যই আমরা তওবা করতে আমাদের জন্য সহজ হবে। তওবার শাব্দিক অর্থ হচ্ছে হুয়াল আউদা ওয়া রুজু'। তওবা হচ্ছে আপনি প্রত্যাবর্তন করে আসবেন, ফিরে আসবেন। যে অপরাধ, অন্যায়, গুনাহ, মাসিয়া, অবাধ্যতায় আপনি লিপ্ত হয়েছেন, সেই অবাধ্যতা থেকে পরিপূর্ণরূপে প্রত্যাবর্তন করে আবার আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে তওবা। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মৌখিকভাবে বলেন যে আমি তওবা করলাম, এটা শুধু তার মৌখিক এবং লৌকিক তওবা। এই তওবার কোনো মিনিং নেই, কোনো অর্থ নেই। এটা একেবারে অর্থহীন একটি তওবা। এই জন্য প্রথমে জানতে হবে যে তওবা হচ্ছে ওই অপরাধ থেকে পরিপূর্ণরূপে আপনি ফিরে আসতে হবে। হুয়াল ইকলাউ মিনাদ দুনুবি মা'আন নাদব। জুমহুর আহলুত তাহকিক, ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে তওবার প্রকৃত মিনিং হচ্ছে আল ইকলাউ মিনাদ দুনুব, গুনাহ থেকে পরিপূর্ণরূপে আপনি নিজেকে উইথড্র করে নেবেন, উঠিয়ে নেবেন। মা'আন নাদব, পরিপূর্ণরূপে অনুতপ্ত হয়ে, অপরাধ বোধ এর অনুভূতি এবং জাগ্রত হয়ে আপনি পরিপূর্ণরূপে গুনাহ থেকে নিজেকে উইথড্র করবেন, উঠিয়ে নেবেন। সুতরাং এই তওবা অর্থই বোঝা যাচ্ছে যে তওবা কীভাবে করতে হয়। সেটা হচ্ছে গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। বাকি এক্ষেত্রে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি সহ আল তাহকিকদের মধ্যে অনেকেই এই কথা উল্লেখ করেছেন যে এর জন্য মৌলিক শর্ত হচ্ছে তিনটি, যেগুলো অবশ্যই পূরণ করতে হবে, অন্যথায় সেটা তওবা হবে না। এক নম্বর হচ্ছে আন-নাদম, আপনাকে প্রথমেই অপরাধ বোধ অন্তরের মধ্যে আসতে হবে। অপরাধ যে আপনার পক্ষ থেকে হয়ে গেছে সেই বিষয়টি স্বীকৃতি আসতে হবে, সেই অনুতপ্ত আপনাকে হতে হবে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদে একটি হাদিস বর্ণনা করেছেন, কেউ কেউ হাসান বলেছেন, যে আত-তাওবাতু হুয়া নাদম, তওবা হচ্ছে অনুতপ্ত হওয়ার নাম। তো অনুতপ্ত না হয় তওবা হয় না। অপরাধ বোধ জাগ্রত না হলে সেটা তওবা হবে না। আর কোনো ব্যক্তির অন্তরে যদি অপরাধ বোধ জাগ্রত হয় তাহলে বুঝতে হবে যে এখনও তার অন্তরের মধ্যে ঈমানের তাকাদা, ঈমানের যে দাবি আছে সেই দাবিটুকু আছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল ইকলাউ মিনাদ দুনুব, ওই অপরাধ থেকে আপনাকে পরিপূর্ণরূপে ফিরে আসতে হবে। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই অপরাধের কারণে আপনার যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিপূরণটা আপনাকে করার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে অতিরিক্ত নেক আমলের মাধ্যমে, অতিরিক্ত ভালো কাজের মাধ্যমে সেই ক্ষতিপূরণ করার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। 4 নম্বর আরেকটি বিষয় হচ্ছে, যদি আমলটা বা
অন্যায়টা যদি হকুল ইবাদের সাথে সম্পৃক্ত হয়, বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, বান্দার হক বান্দার কাছে প্রত্যাবর্তন করে দিতে হবে। জি, আপনি তওবা প্রসঙ্গে প্রত্যাবর্তন, গুনাহ থেকে প্রত্যাবর্তন, আরও 3টি পয়েন্ট আপনি বলেছেন। আমাদের সমাজচিত্র এরকম, তওবা করলে হুজুর ডাকতে হবে, জি, জি, কি করতে হবে, যেটা আনুষ্ঠানিকতা, এটা কোনো প্রয়োজন না। এই তওবার জন্য কোনো ব্যক্তির প্রয়োজন নেই, কোনো ব্যক্তির কাছে তওবা করার কিছুই নেই। তওবা করার একমাত্র আত্তাইব, যিনি তওবা গ্রহণ করেন, কাবিলুত তৌব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার নাম দিয়েছেন, একটা নাম হচ্ছে কাবিলুত তৌব, তিনি তওবা কবুল করেন, আরেকটি নাম হচ্ছে আত-তাওয়াব, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখানে থার্ড পারসন কোনো আলেম, কোনো ব্যক্তির প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা আল্লাহর কাছে তওবা করব এবং পাপ থেকে প্রত্যাবর্তন করব। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, বিয়ে তো আমাদের সমাজে হয়ে থাকে, তো আপনি বিয়ের সুন্নাহ পদ্ধতি জানতে চেয়েছেন। প্রসঙ্গত আপনি একটি উদাহরণ দিয়েছেন যে মেয়েদেরকে বলা হয় কবুল করো, ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে উনি যে প্রশ্নটি করেছেন, এটা আজকের এই পুরো প্রোগ্রামের 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলে তারপরে শেষ হবে। আমার বিয়ে আমাদের সমাজে, মানে বিয়ের যে পদ্ধতি রয়েছে সেগুলো তো সুন্নাহর অনুসরণ নেই, এবং সুন্নাহ সম্পর্কে আমরা বিয়ে নয় কোনো ইবাদতের মধ্যেই জানি না, বিয়ে তো প্রশ্নই আসে না। বিয়েটা আমাদের গড্ডালিকা প্রবাহে আমাদের সামাজিকতা, আনন্দ উৎসব, বিভিন্ন কালচারের সাথে মার্চ হয়ে গিয়েছে, মিলে গিয়েছে, মিশে গিয়েছে। সুতরাং এটা এখন অনেকটা সংমিশ্রণে পরিণত হয়েছে, অনেকগুলো কালচারের মধ্যে এসে গিয়েছে। এটা সুন্নাতে আনতে হলে অনেকগুলো বিষয় আছে যেগুলো বিস্তারিত অনেক দূষণ ঘটেছে। ফলে এটাকে সুন্নাতে আনতে হলে অনেক বক্তব্য প্রয়োজন, অনেক বিষয়, এটি লম্বা বক্তব্য, আমরা অতটুকু পর্যন্ত যেতেও পারবো না। প্রশ্ন সুনির্দিষ্ট হলে আমরা উত্তর দিতে পারবো, কারণ এগুলো এই প্রশ্ন উত্তর প্রোগ্রামে শুধুমাত্র সুনির্দিষ্ট প্রশ্ন করাই হচ্ছে বাঞ্ছনীয়। আর সেকেন্ড যে বিষয়টি উল্লেখ করেছে সেটা হচ্ছে না, মেয়ের সাথে কাবুলের কোনো সম্পর্ক নেই, এটাও একটা সুন্নাহ পরিপন্থী কাজ। মেয়ের কাবুলের কিছুই নেই, মেয়ের কাছে কবুলও নেই, ইজাবও নেই। ইজাব হচ্ছে প্রস্তাব দেয়া, প্রস্তাব দেবে মেয়ের পক্ষ থেকে মেয়ের ওলি, প্রস্তাব দেবে। সুন্নাহ হচ্ছে মেয়ের পক্ষ থেকে মেয়ের ওলি প্রস্তাব দেবে, আর এই কাবুল হচ্ছে ছেলের কাছে, ছেলে কাবুল করবে। সেক্ষেত্রে মেয়ের কাছে ইজাবও নেই, কাবুলও নেই, কাবুল হচ্ছে প্রস্তাব গ্রহণ করা। সুতরাং আমাদের সমাজে 4-5 জন লোক নিয়ে মেয়ের কাছে গিয়ে যে কবুলের জন্য যাওয়া হয়ে থাকে, অথবা বলা থাকে যে মেয়ে বিয়ে কবুল করলো কিনা, এটা একেবারেই সুন্নাহ পরিপন্থী অপ্রয়োজনীয় কাজ, এবং এটা কিভাবে সমাজের মধ্যে ঢুকে গিয়েছে সেটা হয়তো অনেক লোকেই জানে না, আর অনেকের এই বিষয়ে জ্ঞানই নেই, একেবারেই জ্ঞানই নেই। যেমন আমরা অনেক জায়গাতেই দেখেছি যে 4-5 জন একসাথে হয়ে যাচ্ছে যে মেয়ের কাছ থেকে কবুল নিয়ে আসার জন্য। মেয়ের কাছ থেকে কি কবুল নিয়ে আসবে, প্রশ্নই আসে না। মেয়ের কাছে ইজাবও নেই, কাবুলও নেই। বিয়ের প্রস্তাব দেবে মেয়ের অভিভাবক, জি জি, আর কবুল করবেন বর। জি। আমরা শুধু একটি বিষয়ে কথা বলতে পারলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমাদের এখানে একটা বড় মসজিদ আছে, আমি সায়েন্স ল্যাবরেটরি বড় মসজিদে নামাজ পড়ি। সেখানে তাবলিগের লোকজন সকালবেলা ফজর নামাজ পড়ে, ওনারা মাশওয়ারা করে অনেকজনে মিলে। আমিও ওটা সমর্থন করে বসতাম, এখন বসি না। যাই হোক, এখানে বলা আছে যে ফজর নামাজের পরে নবীজি নামাজের মুসল্লায় বসে জিকির আজগার করতেন, তারপরে উনি 2 রাকাত যে নামাজ পড়তেন ওটা হলো ইশরাকের নামাজ, এরপরে আবার তাশতের নামাজ পড়া হয়। এখন আমার বক্তব্য হলো, কোন ধরনের জিকির আজগার না করে যদি মাশওয়ারা করে, আবার মাশওয়ারা থেকে কিছু লোক মসজিদের বাইরে দাওয়াত দিতে যায়, আবার আসি নামাজ পড়ে 2 রাকাত, তাহলে কি ওনারা কি ইশরাকের নামাজ যে জিকির আজগারের কথা বলছে এটা কি ওই পর্যায়ে পড়বে? ইশরাকের নামাজ সব পাবো আমি? আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমাদের 4টা মাযহাব, এখন 4টা মাযহাবের ইমাম সাহেবরা 4 ধরনের বক্তব্য আমাদের ইবাদতের ব্যাপারে, নামাজ রোজা সবকিছু দিয়ে গেছেন। এখন আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদেরকে আপনারা বড় বড় ইসলামী স্কলাররা তার ভিত্তিতে কথা বলেন। এখন আমরা আপনাদের কথা শুনি, একজন এক ভাবে ইবাদত করি, সেখানে আমাদের দোষ কি? আবার আপনারাই বলেন যে না, ওইভাবে হইলে আপনার নামাজ হবে না, এইভাবে হইলে হবে না। কিন্তু আমার বক্তব্য হইলো যে আমরা তো আপনাদেরকে মানি যারা। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনাদের মধ্যে ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন একটি সুনির্দিষ্ট জামাত প্রসঙ্গে, তাবলিগ প্রসঙ্গে। আপনি বলছেন যে আমাদের তো ফজরের পরে সুন্নাহসম্মত কিছু বিষয় আছে,
ওনারা আবার একটু অন্যভাবে করেন, ঠিক আছে কিনা? ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফজরের সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জিকির না করে যদি কেউ তিনি অন্যান্য কাজ করে, একটা কাজের কথা আপনি উদাহরণ হিসেবে পেশ করেছেন মাশওয়ারা, এ ধরনের মাশওয়ারা করে যদি তিনি ইশরাকের সালাত পড়েন সেই ফজিলত পাবেন কিনা, যেই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ফাকান্না লাহু আজরু উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, যে তার জন্য একটি পরিপূর্ণ উমরা সব তার জন্য লিখে দেওয়া হবে অথবা সে লাভ করবে। এই যে হাদিসের এই বক্তব্য, এই ফজিলত মাশওয়ারা করে তারা পাবেন কিনা? না, এই ফজিলত তারা পাবেন না। কারণ এটা এটা সবাইকে নিয়ে আলোচনা করার বিষয় নয়, এটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগতভাবে বসে তিনি আল্লাহ তাআলার জিকির লিপ্ত থাকবেন। কাউকে নিয়ে কোনো আলোচনা করলে এই ফজিলতটুকু তিনি পাবেন না। আবার বাহিরে গিয়ে যদি তিনি ঘোরাফেরা করে আসেন, বাহির থেকে কেউ হয়তো আছে দেখা যায় এক্সারসাইজ করেন, সকালবেলায় কেউ একটু দাওয়াতের কাজ করেন, হ্যাঁ মর্নিং ওয়াক করে থাকেন অথবা ঘুরে আসেন, তাহলে তিনি এই ফজিলত পাবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে তিনি মুসাল্লায় বসে থাকবেন, তারপরে আল্লাহ তাআলা জিকির করবেন হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওয়া তারতাফিআ কাদরা রুমহি, এবং এক বর্ষা পরিমাণ সূর্য যখন পরিপূর্ণ উপরে উঠবে তখন তিনি 2 রাকাত সালাত আদায় করবেন। এই হাদিসটিকে মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন। সুতরাং এই হাদিসের উপর যদি কেউ আমল করতে চান, তার নিয়ে অবশ্যই ঠিক ওখানে যে কন্ডিশনাল বিষয়গুলো আলোচনা করা আছে, যে শর্তগুলো দেওয়া আছে, ঠিক ওই শর্তের আলোকেই অবশ্যই সেই শর্ত পূরণ করলে তিনি ফজিলত পাবেন, অন্যথায় তিনি ফজিলত পাবেন না। প্রশ্ন এবং আপনার বক্তব্যের আলোকে আমরা যে বার্তাটা পেলাম যে ইবাদত হতে হলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ বা পদ্ধতিকে অনুসরণ করতে হবে, সেখানে অন্য অনেক ভালো জিনিস হতে পারে, কিন্তু সেখানে যোগ করলে সেটা নতুন কিছু হয়ে যাবে। না, ওই ফজিলতটুকু পাবে না, ওই ফজিলত পাবে না। কিন্তু এটাকে আমি ইবাদত হবে না কথা বলছি না, এটা যে সওয়াবের কাজ হবে না এটাও আমি বলতেছি না, কিন্তু ওই ফজিলত পেতে হলে অবশ্যই যেভাবে নির্দেশিত হয়েছে সেভাবে করলে সে ফজিলত পাবে। যে ফরম্যাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন সেই তরিকায় সেই ফরম্যাটেই করতে হবে। জি, অন্য কিছু অন্যভাবে করলে সেই ফজিলতটুকু পাবে না। এই পার্থক্যটুকু বোধহয় আমরা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এটা অনেকেই করে থাকেন। এখানে যে জিনিসটি বেরিয়ে আসছে, আমরা মাযহাবের কথা বলে আমরা এখানে একটা খুব জটিল পরিস্থিতি নিয়ে আসি, এবং তারপর আমরা বলি আমরা কি করব, আমাদের কি দোষ, আমরা কি করবো সেটা তো স্পষ্ট আছে। জি, দোষ, এই যে ব্লেম, এই দৃষ্টিভঙ্গি বোধহয় প্রিয় দর্শক সঠিক নয়। আপনার বক্তব্য স্পষ্ট, 4 মাযহাব আছে, মাযহাব তো আরও বেশি আছে, প্রধানত 4 মাযহাব। এবং প্রশ্ন হলো, মাযহাবে ইমামরা যে বক্তব্য রেখেছেন তার আলোকে তো আমাদের পথ চলতে কোনো অসুবিধে নেই। কোনো মাযহাবের ইমামকে বলেছেন আপনার সুন্নাহর বাইরে আমাকে মানুন না, তারা যতটুকু বলেছেন সুন্নাহ পেলে সেটাকে মানতে বলেছেন। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা যারা মাযহাবের অনুসারী হিসেবে নিজেদেরকে চিহ্নিত করছি, পরিচিত করছি, আমরা কি মাযহাব মানি? আমরা কি মাযহাবের বার্তা জানি? জানলে এভাবে কেন কথা আসবে? আমাদের কি দোষ? ধন্যবাদ এই ভাইকে। এটা পরবর্তী যে প্রশ্নটি করেছেন সেখানে তার এবং তার সাথে আরও যারা এই ধরনের চিন্তায় আছেন এদের অনেকেরই গ্রস অনেকগুলো মিস্টেক আছে। সেই গ্রস মিস্টেক হচ্ছে তিনি মনে করেছেন যে 4 মাযহাবের আলেমগণ 4 ধরনের বক্তব্য দিয়েছেন। এই ধরনের কথা একেবারেই ভুল। প্রথম হচ্ছে আমরা এটাই বুঝিয়ে দেয় যে 4 মাযহাব কী জিনিস। যদি 4 মাযহাব তিনি বুঝতেন তাহলে তিনি এই বক্তব্য দিতেন না। এই জন্য এই ভাই সহ আরও অন্যান্য ভাইদের মধ্যে যাদের মাথার মধ্যে মাইন্ড সেট আপ এমন হয়ে গিয়েছে যে 4 মাযহাবের আলেমগণ 4টা বক্তব্য দিয়েছেন, না, এই কথা সঠিক নয়। মাযহাবের আলেমগণ 4 ধরনের বক্তব্য দেন নেই। মাযহাবের আলেমগণ তাদের গবেষণার আলোকে তারা বক্তব্য দিয়েছেন। গবেষণার আলোকে সেটা একটা বক্তব্য কোথাও কোথাও আছে, কোথাও কোথাও 2টা বক্তব্য আছে, কোথাও কোথাও একাধিক বক্তব্য রয়েছে। আলেমগণ তাদের গবেষণাটাকে দলিল ভিত্তিক গবেষণা করেছেন, দলিল ভিত্তিক তারা কি করেছেন, বক্তব্য দিয়েছেন। বাকি যার কাছে যতটুকু ইনফরমেশন ছিল, যার কাছে যতটুকু দলিল আছে সেই দলিলের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন। বাকি এখানে তারা মাযহাব তৈরি করার জন্য বক্তব্য দেন নাই। এটাও খেয়াল রাখতে হবে যে তারা একটা গ্রুপ তৈরি করার জন্য বক্তব্য দিয়েছেন। মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই, এবং আলেমগণ এই উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি।
বাকি 4 মাযহাব আপনি যে বলেছেন এটাও একটা ভুল কথা। 4 মাযহাব বলতে এই কথাও সঠিক নয়, কারণ মাযহাব অনেক, আলেমদের অপিনিয়নটাই হচ্ছে মাযহাব। সুতরাং মাযহাব কোনো আলেমদের বক্তব্য বিভিন্ন বিষয়ে, কিন্তু এর মধ্যে মানে লিপিবদ্ধ যে সমস্ত প্রসিদ্ধি লাভ করেছে, তাও প্রসিদ্ধি লাভ করেছে আরো 8টা মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। মানে এখন বর্তমান সমাজে আমাদের কাছে 4টে স্পষ্ট, আমরা হয়তো শুনে এসেছি 4 মাযহাব। এই জন্য আমাদের কাছে এটাকে কি বলা হতো, ইনফরমেশন থাকার কারণে, ইনফরমেশন রং থাকার কারণে আমরা মনে করেছি যে 4 মাযহাব। না, 4 মাযহাব না, আরো প্রচুর মাযহাব রয়েছে। যেমন আপনি জান ইয়ামানে তারা জায়দি মাযহাবের অনুসরণ করে থাকে। আপনি যান ওমানে, আপনি দেখবেন যে সেখানে ইবাদি মাযহাবের তারা অনুসরণ করে থাকে। এবং মুহাম্মদ বিন হাবিবের যে মুস্তাদ রয়েছে সেই মুস্তাদ তারা অনুসরণ করে থাকে। সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা নেই, অনেক ক্ষেত্রে আমাদের জানা নেই। ফলে আমরা মানে মাযহাবের এই বিষয়গুলো আমাদের মধ্যে মানে অনেক মিসকনসেপ্ট রয়েছে। 4 মাযহাব এটাও সঠিক নয়। মাযহাবের বক্তব্য, মাযহাবের আলেমদের মানে গবেষণার অনেক ব্যাপকতা রয়েছে। এখানে আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে মাযহাবের উলামায়ে কেরামগণ, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরি সনে জন্মগ্রহণ করেছেন, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরি সনে মারা গিয়েছেন। তো 150 হিজরি সনে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এবং এই যে মাঝখানে যে 150 হিজরির পরে এখন 1300 বছর অতিক্রম করে গিয়েছে, প্রায় 1300 বছর অতিক্রম করে গিয়েছে, ঠিক না, কাছাকাছি। তো এই যে 1300 বছর অতিক্রম করে গিয়েছে, এই 1300 বছরে নূতন শত শত লক্ষ লক্ষ যে মাসআলা এসেছে, সেই মাসআলাগুলো জবাব কারা দিয়েছেন? সেটা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেন নাই, নতুন ইমামরা দিয়েছেন। হ্যাঁ, সেগুলো পরবর্তী লোকেরা গবেষণা করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা ইমাম রাহমাতুল্লাহর বক্তব্য নয়। তাই যে সমস্ত ভাই এই কথা ইমামের নামে চালিয়ে দিচ্ছেন, তারা কিন্তু একদিক থেকে মানে সূক্ষ্মভাবে, অপ্রকাশ্যভাবে, অপ্রত্যক্ষভাবে তারা ইমামের উপর ব্লেম দিচ্ছেন এবং ইমামের ব্যাপারে মিথ্যাচার করতেছেন। কারণ ইমাম তো এই বিষয়ে আসলে সরাসরি কোনো বক্তব্য দেন নেই। এখানে গিয়েই গবেষণার মধ্যে পার্থক্য হতেই পারে। আপনি যে গবেষণার পার্থক্যটুকু, সেটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন, সেটা হচ্ছে আপনার কাছে কোরআন এবং হাদিসের যে মানদণ্ড আছে, সেই মানদণ্ডে আপনি ওজন করবেন। সেই মানদণ্ডে ওজন করার পর যদি আপনার কাছে স্পষ্ট হয় যে এটাই হক, এটাই সত্য, এটাকে গ্রহণ করতে হবে, তাহলেই আপনি সেটা গ্রহণ করবেন। এবং আপনার জন্য শর্ত নয় যে আপনি অমুকের মাযহাব গ্রহণ করবেন, কারণ অমুকের মাযহাব গ্রহণ করতে হলে আপনাকে জানতে হবে তিনি আসলে এই বিষয়ে কী বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটা আপনার পক্ষে জানা পসিবল নয় এখন। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি আমি বলি, মানে বিল খুসুস একেবারে নির্দিষ্ট করে যদি বলি, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকহের কোনো কিতাব নেই যে কিতাবের মধ্যে তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন। সুতরাং প্রশ্নই আসে না যে আপনি যখন তাহকিক করতে যাবেন তখন ইমাম রাহমাতুল্লাহর বক্তব্য আপনি নিশ্চিত হতে পারবেন না। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে মানে মাযহাবের দোহাই দিয়ে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, সেগুলোর মধ্যে যথেষ্ট ইনফরমেশনগত গ্যাপ আছে, রং আছে এবং ত্রুটি আছে, সেগুলো খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আমাদেরকে যেটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে তোমরা যারা জানে আহলু যিকির, যাদের কাছে ওহীর জ্ঞান আছে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে। আপনি নিশ্চিত হতে হবেন যে কার কাছে সত্যিকার জ্ঞান আছে, তাকেই জিজ্ঞেস করবেন। এরপরে আপনার কোনো দায়িত্ব নেই, এরপরে আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করারও প্রয়োজন নেই, আমরা কোন দিকে যাব, কোন দিকে যাওয়ার প্রয়োজন নেই। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি মানে একজন আলেমকে যদি আপনি মনে করেন যে তিনি দ্বীনের ব্যাপারে তার মধ্যে আমানতদারিতা রয়েছে এবং ইসলামের তার কাছে জ্ঞান আছে এবং ইসলামের জ্ঞান অনুযায়ী তিনি আমল করে থাকেন, তাহলে তার কাছ থেকে জিজ্ঞেস করাই আপনার জন্য যথেষ্ট। এ নিয়ে আপনি 10 জনের কাছে জিজ্ঞেস করবেন, 10 জনের 10 বক্তব্য দিবে, কারণ সবার জ্ঞান তো সমান নয়, সবার বিবেচনা সমান নয়, সবার ইজতিহাদ সমান নয়। সুতরাং সেক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব নয় যে আপনি 10 জনকে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি নিজেই নিজের বিভ্রান্তির দিকে চলে গিয়েছেন। আপনি একটা জিনিস জানবেন, জেনে আপনার সেটা বিবেকের কাছে পেশ করবেন, আপনার নিজের চিন্তার কাছে পেশ করবেন যে আসলে এটাই তো মনে হচ্ছে যেন হক। আপনি দেখবেন যে হকের একটা সায় পেয়ে যাবেন আপনার অন্তর থেকে, সেটাকে আপনি গ্রহণ করবেন। আমার মনে হচ্ছে এই ধরনের বড় প্রশ্নগুলো এখানে বাঞ্ছনীয় নয়। আমি আগেও বলেছি, আবার এটা বললাম, কারণ এগুলো অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। প্রশ্ন এসে গেছে, একটা বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। জি জি। আমাদের দেশে, আমাদের সমাজে মাযহাবের নামে যে সব প্রচারণা আছে, আমি দুইটি বিষয়ে কথা বলি এবং এগুলোকে কেন্দ্র করে আমাদের সম্মানিত দর্শকরা যেভাবে বিষয়টাকে ভারী করে ফেলছেন, আসলে কি বিষয়টা এরকম ভারী। আমি দুইটি উদাহরণ দিই। যেমন মাযহাবে তো কিছু বৈচিত্র্য আছে, যেমন আমরা রফিল আদিন করবো কিনা, হাত কোথায় বাজবো, আমিন জোরানো আসতে বলবো,
এসব বিষয়ে যে মত বৈচিত্র্য আছে, আমি যদি কোনো একটা মত গ্রহণ করি, তাতে কি আমাদের নামাজ কোনো ক্ষতি হবে? না, এগুলো তো সুন্নার মাসালা, এগুলো মুস্তাহাবের মাসালা। এগুলো ছাড়াও অনেকগুলো মাসালা আছে যেগুলোর ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বাকি অবশ্যই মানে এইসব ক্ষেত্রে আমি যদি কোনো একটা মতামত, একটা মাযহাব অনুসরণ করি, তাদের বক্তব্য, এতে আমার নামাজের তো কোনো ক্ষতি হচ্ছে না। আবার সুন্নার ব্যাপারে তো সুন্না যদি নাই করে তাহলে নামাজে ক্ষতি হবে অথচ না। এ থেকে আমরা এই চেয়ে অনেক বেশি ভারী করে প্রকাশ করছি। আরেকটি বিষয় হলো, মাযহাবের যারা ইমাম ছিলেন তারা কি কখনো এটা বলেছেন যে আপনার সহিহ হাদিস পাওয়া গেলেও আমারটাই মানতে হবে, এমন কোনো না, কথা কি তারা বলেছেন? মাযহাবের ইমাম সাহেব সহিহ হাদিসের এই কথাও নয়। মাযহাবের ইমাম এই কথা বলেন নাই যে আমি যে অপিনিয়ন দিচ্ছি সেই অপিনিয়নটাই তোমাদেরকে মানতে হবে ওয়াজিব, এই কথাই মিথ্যা। ওনারা তো হাদিস মানতে বলে গেছেন। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে এই ধরনের কোনো বক্তব্য কোনো ইমামের কাছ থেকে কেউ নকল করতে পারবে না যে আমি যে বক্তব্য দিচ্ছি এটাই অনুসরণ করতে হবে, অন্য কোনো বক্তব্য মানা যাবে না। এই বক্তব্যই মানে একেবারেই ইমামদের নামে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বরং তাও তো এটা বলে গেছেন যে হাদিস পেলে হাদিসই মানবে, আমার বক্তব্য তোমরা দূরে সরে রাখবে। এভাবে চিন্তা করলে তো এ নিয়ে আমাদের বোধ হয় এত বিষয়টাকে ভারী করার কোনো প্রয়োজন নেই। প্রশ্নই আসে না। আলেমগণ এমন কোনো দিক নির্দেশনা ইনস্ট্রাকশন দেন নাই যে তার বক্তব্য আমাদেরকে মানতেই হবে উজুবান, বাধ্যতামূলকভাবে, যে এটা মানাটাই অব্লিগেটরি। এই বক্তব্য যারা দিয়েছেন সেটা আলেমদের নামে অথবা ইমামদের নামে মিথ্যাচার করেছেন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে মোটামুটি জানার চেষ্টা করলাম। জানার আরও অনেক বিষয় রয়ে গেছে, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খান মোহাম্মদ আনোয়ার, বরিশাল সিটি থেকে বলছি। জি ভাইয়া বলুন। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে মসজিদে নামাজ পড়ি, জি, এই মসজিদের ওয়াল ঘেঁষা কবর আছে, এখন সেখানে নামাজ হবে কিনা? ওয়াল ঘেঁষা, ওয়ালের বাইরে কবর না? জি, ওয়ালের বাইরে কবর। আচ্ছা, এটা কিবলার দিকে কিনা? কবর কোন দিকে? কবর কি কিবলার দিকে? না, উত্তর পাশে, পশ্চিম সাইডে নয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। থ্যাংক ইউ। পেয়েছেন তো প্রশ্ন? এভাবে প্রশ্ন করেছেন যে মসজিদের ওয়াল ঘেঁষা কবর আছে উত্তর দিকে, উত্তর দিকে, কিবলার দিকে নয়। সেক্ষেত্রে যদি এই কবর আগে থেকে যায়, আর যদি এখানে নতুন কোনো কবর না দেওয়া হয় তাকে, তাহলে এখানে সালাত আদায় করতে বাধা নেই, জায়েজ আছে। একদল আলেম এটাকে জায়েজ বলেছেন, যদিও এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, বাকি এটা জায়েজ আছে। যদি মানে পাশে হয়, মাঝে ওয়াল আছে, হ্যাঁ, এবং কবরস্থান অথবা কবর থেকে মানে মসজিদকে আলাদা করা আছে, যদি এমনটা হয় তাহলে একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আর উত্তম হচ্ছে সেটা হলো কবরগুলো কবরস্থানে সরিয়ে নেওয়া। আমরা চেতনাগত দিক থেকে আসলে মসজিদের সাথে কবরকে একসাথ করে দিয়েছি, এটা আমাদের ভুল। কবর হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, আর মসজিদ হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তি রয়েছে। এই বিষয়ে আমাদের অসচেতনতা রয়েছে। আমাদের উচিত হচ্ছে কবরস্থান আলাদা হবে, মসজিদ আলাদা হবে। মসজিদ ইবাদতের জায়গা, কবরস্থান কিন্তু ইবাদতের জায়গা নয়। কবরস্থান হচ্ছে মানে আল্লাহর বান্দা যারা এই পৃথিবী থেকে মানে বারজাখি হায়াতে চলে গিয়েছে, দাফন করার জন্য, তাদেরকে দাফন করার জন্য এবং তাদের সম্মানটাকে মানে রাখার জন্য পৃথিবীবাসী তাদেরকে মানে কবরস্থ করবেন। সুতরাং দুটি আলাদা বিষয়, এটা আমরা অনেকে বুঝতে পারি না। এই কারণে আমরা মানে কবরকে মসজিদের সাথে যেই চেতনা আমাদের সমাজের মধ্যে পরিচিতি লাভ করেছে, সেটা একেবারেই ভ্রান্ত এবং ভুল ধারণা। এটা এক বিষয় না, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। জি জি, আমাদের আলাদাই করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সুন্দর আচরণ। সকাল থেকে রাত ঘুমাবার আগ পর্যন্ত আমাদের তো নানাভাবে আচরণ করতে হয়। আচরণ ছাড়া তো আমাদের জীবন চলে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আচরণ কতটা সঙ্গত হয়, কতটা সুন্দর হয়, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকের আলোচনায় আপনার মাধ্যমে পেয়েছি, সেটা হচ্ছে সুন্দর আচরণ। সুন্দর আচরণের ব্যাপারে আমি প্রথমে 3টি মূলনীতি বলব। এই মূলনীতিগুলো যারা মানে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন। প্রথম মূলনীতি হচ্ছে, তারা বলেছেন যে সুন্দর আচরণ হচ্ছে মানুষের অন্তরে প্রবেশ করার পাসপোর্ট।
আপনি যদি পাসপোর্ট, হ্যাঁ, যদি আপনি যদি কারো অন্তরে প্রবেশ করতে চান, মানে তাহলে আপনাকে প্রবেশ করার একটা মানে এখানে উইন্ডো থাকতে হবে, তো একটা পথ থাকতে হবে, যে পথ দিয়ে আপনি প্রবেশ করবেন। সে অনুমোদনটা আপনার হচ্ছে সুন্দর আচরণের মাধ্যমে। এই জন্য যুগে যুগে যারা তাদের আচরণকে সুন্দর করতে পেরেছে, তারা আচরণের মাধ্যমে মানুষের অন্তরকে জয় করতে পেরেছে, তারা সফল হয়েছে। এবং মানুষের কাছে তারা সমাদৃত হয়েছে, মানুষ তাদেরকে খুব সুন্দরভাবে স্মরণ করেছে। এটা হলো প্রথম যে বিষয়টি তারা উল্লেখ করেছেন। দ্বিতীয় যে বিষয়টি তারা উল্লেখ করেছেন, অবশ্যই এই বিষয়ে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানে হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম লাম আও লান তাসআউ আন-নাসা বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের উপঢৌকন দিয়ে, উপহার দিয়ে মানুষদেরকে খুশি করতে পারবে না। মানুষের সমস্ত মানুষদেরকে নিজেদের মানে মানে নিজেদের আওতায় নিয়ে আসতে পারবে না, কিন্তু একটা করতে পারবে, ওয়ালাকিন্নাকুম তাসআউনা বিআখলাকিকুম, তোমরা যদি তোমাদের আচরণটাকে সুন্দর করতে পারো, তাহলে তোমাদের এই সুন্দর আচরণ দিয়ে তোমরা সমস্ত মানুষদেরকে তোমাদের নিজেদের আওতায় নিয়ে আসতে পারবে, সবাই সাথে তোমাদের সম্পর্ক তৈরি করতে পারবে। এই একই মানে দেয়ালের একই ছাদের নিচে তাদেরকে আনা সম্ভব। এই জন্য সুন্দর আচরণটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা হচ্ছে আমি আগেই বলেছি একটা পাসপোর্ট, যে পাসপোর্ট দিয়ে আপনি এন্ট্রেন্স পাবেন, সুযোগ পাবেন প্রবেশ করার আরেকজনের অন্তরে। সেকেন্ড যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটা হলো যে তুমি আমিলিন নাসা কামা তুহিব্বু আন তুআমালা মাআক, এমনভাবে মানুষদের সাথে আচরণ করবে যেই আচরণটা তুমি মনে করবে যে তোমার সাথে এই ধরনের আচরণ করা দরকার। যদি কোনো ব্যক্তি এই চেতনা সামনে রাখে, তাহলে তিনি তার আচরণটা সুন্দর করবেন। এই জন্য সুন্দর আচরণের এই মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। মুসলিমের পরিচয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের পরিচয় হচ্ছে যে মুসলিম হচ্ছে আন ইউহিব্বার রাজুলু লিআখিহি বা ইউহিব্বু লিনাফসিহি, কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। এই জন্য আমি যখন আচরণ করব, তখন আমি আমার এই আচরণটাকে এইভাবে চিন্তা করব যে আমার সাথে এই আচরণটা যদি করা হয়, তাহলে আমি আসলে কোন পর্যায়ে যাব। এটা আচরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। এই আচরণ আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি মূলনীতি তারা বলেছেন, সেটা হচ্ছে এই যে যদি কেউ ইজা রামাকা আহাদুন বিহাজারিন ফারমি ইলাইহি বি খুবজ রাগিফ, যদি কেউ তোমার দিকে পাথরে নিক্ষেপ করে, তাহলে তুমি যদি তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে তুমি অন্তপক্ষে একটা রুটি তাকে নিক্ষেপ করে দাও। তাহলে তুমি বুঝতে পারবে যে পাথর নিক্ষেপ করেছে সে লজ্জিত হয়ে যাবে। সে বুঝবে যে না, মানে আসলে আমার এই আচরণটা ভুল জায়গায় হয়েছে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কেউ কেউ এই বক্তব্যটুকু, যে বক্তব্যটুকু এখন বললাম, এই বক্তব্যটুকু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম থেকে উল্লেখ করেছেন, কিন্তু এর সহিহ কোনো সনদ আমার কাছে জানা নেই। মানে এই জন্য আমি এই বক্তব্য ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের দিকে নিসবত করিনি বা সম্পৃক্ত করিনি। কিন্তু এটা যারা এই বিষয়ে গবেষণা করেছেন, তারা সবাই একথা স্পষ্ট করে বলেছেন যে এটাই হচ্ছে মূলত সুন্দর আচরণের মূল কথা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মীয়তার সম্পর্কের রক্ষার ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে, তারা তো আমাদের সাথে সম্পর্ক বজায় রাখে না, তাহলে আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রকৃত অর্থ হচ্ছে সেল মান কাতাআক, যে সম্পর্ক ছিন্ন করলো তার সাথে সম্পর্ক রক্ষা করো। কারণ যে সম্পর্ক রক্ষা করেছে তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করার অর্থ হচ্ছে তুমি সমান সমান থেকে গেলা। মানে ভালো আচরণের বিপরীতে ভালো আচরণ নয়, মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করা। সুতরাং যে সম্পর্ক নষ্ট করবে তার সাথে সম্পর্ক রক্ষা করা, এটা হচ্ছে সুন্দর আচরণ। এই জন্য সুন্দর আচরণটা আমাদেরকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা যখনই কথা বলবে মানুষের সাথে, হুসনা সেটা হতে হবে সুন্দর। এটা শুধু কথার জন্য নয়, কুলু শব্দটা আরবি ভাষায়
কথার জন্য ব্যবহার হয়, কাজের জন্য ব্যবহার হয়। এই জন্য কুলু, তোমরা কথা বলবে, কাজ করবে, সবটাই তোমাদের কি হতে হবে? সুন্দর হতে হবে। সুন্দর এবং মার্জিত হতে হলে আমাদের যে 3টি মানদণ্ড বলেছি, এই 3টি মানদণ্ড যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের আচরণ হবে সুন্দর, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় ছিল সুন্দর আচরণ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের জন্য সুন্দর আচরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার অভাব বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি। আসুন আমরা সুন্দর আচরণের ব্যাপারে আরও সচেতন হই, সতর্ক হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, মোহাম্মদ আব্দুল্লাহ। জি ভাইয়া, বলুন। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা কিছুদিন শুনে আসছিলাম হাদিস হিসাবেই যে নামাজ বেহেশতের চাবি। আর এখন আবার শুনছি মানে কোন বিশিষ্ট লোকেরা বলছেন, ইসলামী চিন্তাবিদরা, যে আসলে এটা সঠিক হাদিস নয়, সঠিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বেহেশতের চাবি। এটা আসলে কতটুকু, কোনটা সত্য আমরা জানতে চাচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো, এই বিভিন্ন মাযহাব নিয়ে আপনারা একটু আগে অনেক কথা আমি শুনেছি মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো। এখন আমার প্রশ্নটা হলো, আমরা যারা বিজ্ঞ লোক, নিঃসন্দেহে আপনারা যারা বিভিন্ন টিভিতে লাইভে আসেন, নিঃসন্দেহে আপনারা অনেক জ্ঞানী চিন্তাশীল ব্যক্তি দিচ্ছেন ইসলামের, এতে কোনো সন্দেহ নেই। এখন আমরা যারা কম জানি, তারা আপনাদের উপরই ডিপেন্ড করি, এবং সেটা পবিত্র কোরআন শরীফের একটি নির্দেশ আছে, তুমি যদি না জানো বিজ্ঞ লোকের কাছ থেকে তুমি জেনে নাও। আপনাদেরকে আমরা বিজ্ঞ লোক জানি। এখন এইখানে বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে আমরা শুনতে পারি, আমরা সাধারণ যারা, যেমন উদাহরণ দিই 2-1টা। বেতেরের নামাজ কেউ বলে 3 রাকাত, কেউ বলে 2 রাকাত, 1 রাকাত। এখন কোনটা পড়বো আমরা? এখন যারা বলে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়েই বলে, এখানে আমরা বিভ্রান্ত হয়ে যাই। যেমন আরেকটা আছে, জুম্মার আগে সুন্নত নামাজ আছে কিনা। এখন এটা প্রত্যেকটা মসজিদেই প্রথম বয়ানের পর বলা হয়, আপনারা সুন্নত নামাজ পড়ে নিন, সময় দেওয়া হবে। আবার কেউ কেউ বিভিন্ন হাদিসের উদাহরণ দিয়ে বলতেছে আসলে কাবলা ইমামতে কোনো কিছু নাই। আপনার প্রশ্নগুলো আমরা পেয়েছি, আমরা আসলে কিভাবে বিভ্রান্ত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? প্রশ্নগুলো আমরা পেয়েছি, আপনি ঠিকই সমাজচিত্রগুলো আপনি ঠিকভাবেই উত্থাপন করেছেন। তো আমরা আপনার প্রশ্নে যাচ্ছি, আমাদের তো সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠান শেষ করতে হয়। আপনার প্রথম প্রশ্ন আগে আমরা জেনে এসেছি, নামাজ বেহেশতের চাবি। এখন কেউ কেউ বলছেন না, এটা ঠিক না, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বেহেশতের চাবি। কোনটা সঠিক? জেনে আসছি, কিন্তু আমাদের তাহকিক নেই। খুবই সহজ কথা, আমরা জানছি, কিন্তু এই বিষয়টি আপনি কি নিশ্চিত হয়েছেন, কোথায় পেয়েছেন? যদি আপনি ওই আলেমকে জিজ্ঞেস করেন যে যিনি বলেছেন যে নামাজ বেহেশতের চাবি, এটা তো আমরা ট্রাকের পিছনে দেখি, বাসের পিছনে দেখি, রিক্সার পিছনে দেখি, রিক্সার পিছনে। এখান থেকে জ্ঞান নিলে চলবে নাকি? জ্ঞানের উৎস কোথায় সেটা জানতে হবে তো, ঠিক না? এই ভাইকে আমি অনুরোধ করব যে জ্ঞানের উৎসটা কোথায় সেটা জেনে নিন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এই হাদিস, এই যে বর্ণনা করা হয় থাকে, হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, একেবারে দাঁড়িয়ে। কেউ কেউ বলেছেন যে এটা অনেকটা মানে মওদু হাদিসের মতো, মানে মওদু হচ্ছে জাল হাদিসের মতো। বাকি হাদিসটা সনদের দিকে দাঁড়িয়ে জিদ্দান, করে সন্দেহ নেই। শেখ মোহাম্মদ নাসুদ আলবানী রহমতুল্লাহ এটাকে দাঁড়িয়ে জিদ্দান বলেছেন। বাকি ওয়াহাব ইবনে মুনাব্বিহ যে রেওয়ায়তটি উল্লেখ করেছেন, সেটা হাদিস নয়, সেটা মানে মারফু রেওয়ায়েত সাব্যস্ত হয়নি, মওকুফ অথবা মাকতু রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে। এই জন্য আমাদের বিষয়গুলো আসলে মানে এভাবে বললে চলবে না। যেটা আপনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে এটা হচ্ছে বেহেশতের চাবি, এটা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি মওকুফ বর্ণনা করেছেন, কেউ কেউ মাকতু বর্ণনা করেছেন। মওকুফ হচ্ছে সাহাবী পর্যন্ত বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। তো এই বিষয়গুলো আসলে আমাদের জ্ঞান নিতে হবে, এগুলো জ্ঞান ভিত্তিক বক্তব্য, এগুলো আন্দাজের উপর চলবে না। এই দুইটাই মূলত সহিহ কোনো হাদিস এই মর্মে সাব্যস্ত হয়নি যে বেহেশতের চাবি হচ্ছে এটি। তবে করে শুনতে হবে, ঈমান ছাড়া তো বেহেশতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। ঈমান হচ্ছে, সালাত ছাড়া তো নামাজ যেতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছাড়া তো ঈমান আসবে না, সালাত ছাড়া তো ঈমান নেই, ঈমান নেই। সুতরাং এই বিষয়গুলো একটা আরেকটার সাথে নিবিড়ভাবে জড়িত, যদিও শাব্দিক অর্থে মানে এইভাবে বলা হচ্ছে কিনা হিসেবে এগুলো অবশ্যই বেহেশতে যাওয়ার চাবিকাঠি। অবশ্যই হাদিস হিসেবে হাদিস বলছি না, কিন্তু এগুলো অবশ্যই বেহেশতে যাওয়ার চাবিকাঠি। তো এই জন্য এই ভাই এই কথাগুলো বলার আগে খেয়াল রাখতে হবে যে এগুলো কিন্তু মৌলিক বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, যে কোনো সন্দেহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে তার আর কিছু বেহেশতে কিভাবে যাবে? এটা হচ্ছে তার হচ্ছে মানে বেহেশতের জন্য কার্ড, এটা হলো তার পরিচয়পত্র নেই। সুতরাং কীভাবে সে প্রশ্নই আসে না। আর 2 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে মানে যেটা সাপোর্ট দেয়, মানে লা ইলাহা ইল্লাল্লাহটাকে মানে এই কালেমাতুত তাওহীদের যে ঘোষণা রয়েছে, এই ঘোষণাটাকে যেটা সাপোর্ট দেয় সেটা হচ্ছে সালাত। কোনো সন্দেহ নেই, সালাতও যে বেহেশতের জন্য অপরিহার্য বিষয়, কারণ সালাত না হলে সে কাফের হয়ে যাবে। সুতরাং দুইটার সাথে
একেবারে নিবিড় সম্পর্ক রয়েছে, মানে চেতনার দিক থেকে কোনো পার্থক্য না। নেই। কিন্তু এই প্রশ্ন হলো এইভাবে এই টেক্সটে এটা হাদিস হিসেবে এসেছে কিনা, এই টেক্সটে আসছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে কথা। এইজন্য আমাদের ভাইগণ যখন কথা বলবেন, যখন কোনো জিনিস মানে শুনবেন, খুব মানে খেয়াল করে শোনার জন্য চেষ্টা করবেন। মানে মনে হচ্ছে যেন আমরা শুনি কিন্তু জিনিসটা মানে যথাযথভাবে শুনি না, ফলে আমরা এখান থেকে অর্থ নিই ভুল অর্থ নিই। যিনি বলেছেন তিনি বলেছেন এটা হাদিস নয়, কিন্তু এই বক্তব্য যে কোনো সন্দেহ নেই সালাত কেউ বর্জন করে, সালাত পরিত্যাগ করে সে জান্নাতে যেতে পারবে, এই ধরনের বক্তব্য কেউ দেওয়ার সুযোগ নেই। জি প্রিয় দর্শক, আমরা কি বিষয়টি উপলব্ধি করেছি? একটি হলো হাদিস হতে হলে সঠিক টেক্সট হতে হবে, ভাষা শব্দ সঠিক হতে হবে। আরেকটি হলো চেতনা, মূল বিষয়। এই পার্থক্য আমাদের বুঝতে হবে। আমরা তো নামাজ ছাড়া বেহেশতে যেতে পারবো না, কালমা ছাড়া ঈমান আসবে না, বেহেশতে কোত্থেকে যাব? এই বিষয়গুলির গুরুত্ব মোটেও আমরা কমাচ্ছি না, এগুলি নিজ নিজ জায়গায় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো বিষয়কে হাদিস বলতে গেলে সেটা সনদ মতন এসব দিক থেকে সঠিক হতে হবে। এই পার্থক্যটা আমরা বুঝলে বোধ আমাদের ব্রেন থেকে, মাথা থেকে অনেক সমস্যায় বোধ অনেক দূরে চলে যাবে। আরেকটি বিষয় আপনি বলেছেন মাযহাব প্রসঙ্গে, তো আপনি বলছেন যে যারা আলেম বিজ্ঞ তাদের থেকে জেনে নাও, ঠিকই বলেছেন। তো আমরা তো একই কথা বলছি, মাযহাবের সম্মানিত আলেমরা যে কথা বলে গেছেন আমরা তা জেনে পালনের চেষ্টা করব। কিন্তু প্রশ্ন হলো মাযহাবী ইমামদের নামে যে অনেক কথা সমাজে ছড়িয়ে আছে, সেগুলি কি ওনারা বলেছেন? এ তাহাকে এই পরকটা আমাদের করতে হবে। এখানে এসে প্রশ্ন দাঁড়ায়, আপনি উদাহরণ দিয়েছেন যে বলা হয় বেতের কেউ 3 রাকাত, কেউ 2 রাকাত, 1 রাকাত ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, বেতনের মধ্যে পার্থক্য আছে। আমি যদি জেনে থাকি যে বেতন নামাজ 3 রাকাত, সেটা আমার জানার দারিদ্র্য, আমি কম জেনেছি। বেতের নামাজে এর থেকে বেশি পড়া যায়, 1 রাকাতও পড়া যায়। এখন আমি একটি বিষয়ে যে কম জেনেছি, আমার জানা হয়নি, এজন্য তো ইসলামের দোষ দিতে পারি না। আমরা জেনে সমৃদ্ধ হব। আবার জুমার প্রসঙ্গে আপনি বলেছেন যে কেউ বলছে যে জুমার আগে সুন্নত নাই, 2 রাকাত সুন্নত নাই, কেউ বলছে আছে। তো এগুলো জানার বিষয়, কি বলবেন? না, আর বলার প্রয়োজন নেই, যথেষ্ট হয়ে গেছে। জি, আপনি যতটুকু বলেছেন যথেষ্ট। জি, কারণ এই বিষয়গুলো আমরা অল্প আগেই তো মানে বিশ্লেষণ করেছি। জি প্রিয় দর্শক, আমরা জানার চেষ্টা করব, জানলে বিষয়গুলো আমাদের কাছে খুবই সহজ হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাহবুব বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রায় 5 বছরের বেশি হচ্ছে, কিন্তু উনি এমন নামাজ কালাম কিছুই পড়তে পারে না। এই মুহূর্তে কি ওনার জন্য এটার জন্য কোনো কাফারা অথবা অন্য কোনো ব্যবস্থা করা লাগবে? ওনার কি সেন্স নাই, সংজ্ঞা নেই? সেন্স নাই, ওনার সেন্স নাই, মানে খাইছে কিনা সেটাও বলতে পারে না, কেউ খাওয়াই দিলে খাই, এখন বর্তমানে এরকম পরিস্থিতিতে আছে। ওনার মানে সঠিক চেতনা উনি নেই, তাই না? জি জি জি। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে জি, আমরা যে মনে করেন মাগরিবের নামাজ পড়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে প্রথম রাকাত আমি পাই নাই, তাইলে আমার যখন প্রথম দ্বিতীয় রাকাতে জয়েন দিছি তখন মুসল্লিদের অলরেডি দ্বিতীয় রাকাত হয়ে যাচ্ছে, তারা বসে, তখন কি আমার আত্মাহিত পড়া লাগবে? সেক্ষেত্রে কিন্তু আমার 3 বার বৈঠক করা লাগে, 3 বারে, তাইলে আমার 3 বারেই আত্মাহিত পড়া লাগে। আমার এটা একটু জানাবেন। ধন্যবাদ। আর আমরা 2টি প্রশ্ন নিয়ে থাকি ভাই, 2টি প্রশ্ন নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মোবাইলে যে মনে করেন আমরা কোরআন কোরআন রিসিভ করে রাখি, ওইটা কি আপনার ওই মোবাইল নিয়ে কি বাথরুমে দেওয়া যাবে? এগুলো তো খুব পুরনো প্রশ্ন, বারবার হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনার বাবা অসুস্থ, খুবই অসুস্থ, ওনার কোনো সেন্স নাই, উনি খেয়েছেন কি খাননি কিছু বলতে পারেন না, এই অবস্থাতে উনি নামাজ পড়তে পারছেন না, এই জন্য কি কাফারা দেবেন? না, কাফারা দিতে হবে না, নামাজের কোনো কাফারা নেই। লাইসাত লাহা কাফারা, সালাতের জন্য কোনো কাফারা নেই, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। বাকি যেহেতু সেন্সই নাই, তার উপর সালাতই নেই। তিনি যদি সালাত কাকে বলে এটা বুঝতে অক্ষম হন মেধাগত দিক থেকে অথবা বিবেচনার দিক থেকে, তাহলে তার উপর সালাতই নেই। আর যদি তিনি সালাত বুঝেন তাহলে তাকে সালাত আদায় করার জন্য আপনারা সহযোগিতা করবেন। বাকি সালাতের জন্য কোনো ধরনের কাফারা নেই। সেন্স না থাকলে ওনার ইবাদত নেই, গুনাহ হবে না, গুনাহ হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মাগরিব নামাজে উনি 1 রাকাত পাননি, তারপরে উনি কিভাবে মাগরিব নামাজ শেষ করবেন? খুবই সহজ কথা। মাগরিবের সালাতে আপনি 1 রাকাত পান নাই, যে রাকাত পেয়েছেন সেটা আপনার প্রথম রাকাত। এই রাকাতে যদি আপনি তাদের সাথে বসেন, আপনি তাশাহুদ পড়তে পারবেন, তাশাহুদ না পড়লেও চলবে, কিন্তু তাশাহুদ পড়াটা আপনার জন্য সুন্নাহ।
তো এখানে তার যদি বৈঠকটা বেশি হয় তো কোনো সমস্যা না, নেই। বৈঠক তো বেশি হবেই, ইমামের অনুসরণ অবশ্যই করতে হবে তাকে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মোবাইলে যে কোরআন থাকে এতে নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে? মোবাইল তো মোবাইল হচ্ছে ডিভাইস। কোরআন শরীফ তার মোবাইলের মধ্যে মানে খোলা, এটা মুসহাফ নয়, এটা হচ্ছে মোবাইল ডিভাইস। শুধু এটা পকেটে নিতে পারবেন, বাথরুমে যেতে পারবেন। জি, এটা ডিভাইস, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, একটু আগে এক ভাই প্রশ্ন করছিল যে আমারও ওই একই প্রশ্ন। জি, বলুন। তো প্রশ্ন হলো, জুমার নামাজের ফরজ ছাড়া আগে এবং পরে যে সালাত পড়া হয় ওটা নিয়ম, সঠিক নিয়মটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি, এইটি একই প্রশ্ন। ধন্যবাদ। জুমার নামাজ তো 2 রাকাত। জি জি, এর আগে পরে যে আমরা সুন্নত নামাজ পড়ি এই বিষয়ে জানতে চাচ্ছি। জুমার সলাতের আগে শুধুমাত্র 2 রাকাত মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। এছাড়া জুমার সলাতের আগে কাবলিয়া অর্থাৎ জুমার সলাতের আগে কোনো সুন্নত নামাজ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে কোনো সহি হাদিস নেই, এখানে একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করা হয়ে থাকে। এই হাদিসটি সনদের দিক থেকে সহি নয়, কেউ কেউ জাল বলেছেন, এবং মুনকার হাদিসটি। ইমাম নাসাই রহমতুল্লাহ হাদিসটিকে মুনকার বলেছেন, জুমহুর আহলুল হাদিসগণ এটাকে মুনকার বলেছেন। সেটা হচ্ছে 4 রাকাত পড়ার ব্যাপারে জুমার সলাতের আগে। কিন্তু জুমার সলাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউরিদু আন ইউসাল্লি বা'দা আল-জুমআতি ফালিউসাল্লি আরবাআন আও সাল্লু বা'দা আল-জুমআতি আরবাআন। এই riwayatগুলো সহি riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। জুমার পরে যদি তোমরা সালাত আদায় করো তাহলে তোমরা 4 রাকাত সালাত আদায় করো। শুধু জুমার পরে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত পড়া, এটা সুন্নাহ। জুমার পরে 4 রাকাত আপনি পড়তে পারেন। যদি কেউ 2 রাকাত পড়েন সেটাও জায়েজ। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে এটা প্রমাণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানসারিফু বা'দা আল-জুমআতি ইলা বাইতিহি ফায়ুসাল্লি ফি রাকাতাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে তিনি তার ঘরে ফিরে আসতেন এবং ঘরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন, ঘরে এসে 2 রাকাত পড়তেন। সুতরাং এক্ষেত্রে আপনি যদি ঘরে গিয়ে বাসায় গিয়ে পড়েন 2 রাকাত পড়লেও আপনার যথেষ্ট হবে। আর যদি মসজিদ আদায় করেন আপনার জন্য উত্তম হচ্ছে 2 রাকাত করে 4 রাকাত আদায় করা। জুমার ফরজ নামাজের পরে। জি। আর জুমাতে অনেকে আগে এসে থাকেন, আগে এসে তো উনি ঢুকে প্রথমে 2 রাকাত পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন। এরপর সময় থাকলে তো উনি এমনি নফল নামাজ তো পড়তে পারবেন। হ্যাঁ, এই সময় নফল নামাজ পড়া জায়েজ। 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, একজন ইমাম একই সাথে, আপনারা একটু আগে মাযহাব নিয়ে কথা বলছিলেন, আহলে হাদিসপন্থী মসজিদে 5 ওয়াক্ত ইমামতি করেন, আবার উনি একজন হানাফি মাযহাব মসজিদে জুমার ইমামতি করেন। তাই আসলে একজন ইমাম একই সাথে 2 ধরনের মসজিদ ইমামতি করা, এটা কেমন শোভনীয় কিনা? এটা ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের অনেক প্রশ্ন পাই, আপনাদের অনেক ধন্যবাদ। তো আপনাকে এটা ভাই কখনো উপলব্ধি করেছেন যে আপনাদের প্রশ্নগুলো আমাদের মধ্যে অনেক সময় অনেক আলোড়ন সৃষ্টি করে? তো আপনি বললেন আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, মসজিদের কি এমন নাম আছে নাকি? মসজিদ কি আল্লাহর ঘর নয়? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি এটা পরে চিন্তা করবেন। আমরা মসজিদকে আল্লাহর ঘর বলবো, না মসজিদকে এই নামে ওই নামে, এটা হানাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, এভাবে চিহ্নিত করব? এটা একটু ভাববেন, আমরা ওই নিয়ে আরও ভাবার চেষ্টা করব। ওনার প্রশ্ন আমরা যাই, একজন ইমাম আহলে হাদিস মসজিদ হিসেবে উনি চিহ্নিত করেছেন, ওখানে ইমামতি করেন, আবার একটা মসজিদে গিয়ে উনি হানাফি মসজিদ হিসেবে চিহ্নিত করেছেন, সেখানে জুমা নামাজ পড়ান। ওনার কাজটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। তিনি নামাজ ইমামতি করেন, ইমামতি করতে গিয়ে তার যদি কোনো ধরনের মানে ভুল না হয় তাহলে তার ইমামতি করতে কোনো ধরনের বাধা নেই। হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এই ধরনের বিভাজন এগুলো আসলে ইসলামী বিভাজন নয়। ইসলাম এটাকে পছন্দ করে না। এটা পরিচয়ের জন্য, মসজিদ তো আল্লাহর ঘর, পরিচয়ের জন্য হয়তো আহলে হাদিস পরিচয় দেওয়া যেতে পারে, নাম থাকতে পারে, কিন্তু খবরদার এই যে বিভাজন আমরা তৈরি করে নিয়েছি, বিভাজন একেবারেই ইসলামে গর্হিত, নিন্দিত, ঘৃণিত বিষয়। জি, আমরা মূল বার্তাটা আশা করি পেয়েছি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। আপনার পরিচয় দিন, কোত্থেকে কে বলছেন? জি, আমি রংপুর থেকে রেনেসা বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন, আমি শুনছি যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি মানে আমাদের নবীজিকে সালাম দেওয়া হয়, এটা কতটুকু সহিহ হাদিস সম্মত? জি জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটি, জি হুজুর, আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি মানে উনি বেঁচে থাকা অবস্থায় ওনার একটা ইচ্ছা যে ওনার কিছু জমি বিক্রি করে উনি দান করবেন। তো কোনো কারণে যদি উনি বেঁচে থাকা অবস্থায় ওই কাজটা করতে না পারে, বা উনি যদি মানে মৃত্যুর পরে যদি ওটা অন্য কেউ করে ওই কাজটা, তাহলে কি ওনার মানে বেঁচে থাকা অবস্থায় যে দান করলে যে সওয়াবটা হতো উনি কি ঠিক মানে সেটাই কি পাবেন? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আসসালাতু আসসালাম, এটা কি নবীকে সালাম দিতে বলা হয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জন্য অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস আছে আমার জানা নেই। আর দুই নম্বর হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে প্রক্রিয়া সালাম দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াটুকু শুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালামের প্রক্রিয়া শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সেখানে আমরা সালামটাকে আগে নিয়ে এসেছি। এই জন্য সালাম এর এই যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটুকু অনুসরণ করাটাই উত্তম। সালামে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ তার জীবদ্দশায় সম্বোধন করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সাহাবায়ে কেরামগণ আসসালামু আলান নবী আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইভাবে ব্যবহার করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সম্বোধনটুকু আর সাহাবায়ে কেরামগণ করতেন না। কেন করতেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সম্বোধন করা হয় থাকে জীবিত ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তিকে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না, এই জন্য এই সম্বোধনটুকু সাহাবায়ে কেরামগণ করতেন না, এবং না করাটাই উত্তম। এই জন্য শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবনী রহমতুল্লাহ আলাইহি তিনি সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একথা উল্লেখ করেছেন যে তাশাহুদের মধ্যে উত্তম লফজ হচ্ছে সাহাবায়ে কেরামদের পরবর্তীতে যে শব্দটি এসেছে সেটা হলো আসসালামু আলান নবী, আসসালামু আলান নবী, এটা হচ্ছে উত্তম। বাকি আপনি যে লফজটি উল্লেখ করেছেন এটি সহিহ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। জি, এভাবে কেউ যদি বলে তার কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এই কারণে, যেহেতু এখানে তিনি যে সম্বোধন করেছে এই সম্বোধনটা সহিহ নয়, সম্বোধনটা সহিহ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামনে থাকতেন, যেমন আপনি যদি সামনে থাকেন আপনাকে আমি বলতে পারবো, কিন্তু এটা মানে ভাষাগত দিক থেকে ভুল হতে পারে, কিন্তু গুনাহ কি হয়ে যাবে? গুনাহ হবে, জি গুনাহ হবে। আর এটা আবিষ্কার করেছেন যারা, তাদের একটা এখানে আকীদাগত বিভ্রাট ছিল, সেটা আমি আর ওদিকে অত বেশি যাচ্ছি না আর কি। ওনার দ্বিতীয় প্রশ্ন আমরা যেতে পারি। উনি বলছেন যে একজন ইচ্ছে ছিল জমি বিক্রি করে দান করবেন, ইতিমধ্যে উনি আমার ইন্তেকাল হয়ে গেছে, এখন পরে যদি কেউ এই কাজটা করে এতে কি উনি সওয়াব পাবেন আগের অবস্থার মতো? পরে যদি কেউ কাজটি করেন তিনি সওয়াব পাবেন, দানের জন্য সওয়াব পাবেন, কিন্তু ওই জীবিত অবস্থায় দান করার যে সওয়াব সেটা পাবেন না। জীবিত অবস্থায় দান করলে যে সওয়াব পেতেন সেটা তার আর হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, লাইনে আছি। জি, আপনি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআন শরীফের যে ছোট ছোট অজিফা বই আছে, এই বইগুলো কি ওযু ছাড়া স্পর্শ করে পড়া যাবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর শারীরিক সমস্যার কারণে কি নামাজ পড়া যাওয়ার বইয়ের কোনো জায়গা আছে কিনা, এই আমলগুলো কিভাবে করতে হবে? ধন্যবাদ আপনাকে। বোন, আপনার প্রথমে আপনাকে একটু সংশোধন হতে হবে। কোরআন শরীফের মতো অজিফা এভাবে তো আমরা বলতে পারি না। কোরআন শরীফ একটি বিষয়, অজিফা আর একটি বিষয়।
আপনার প্রশ্ন হলো ওজিফা অজু ছাড়া ধরা যাবে কিনা, পড়া যাবে কিনা। ওজিফার মধ্যে কি আছে আমি জানি না, সেটার উপর নির্ভর করবে আসলে ওজিফার বিষয়টি। তবে ওজিফা যেগুলো আছে এগুলো বেশিরভাগই দোয়া দরুদ এগুলো লেখা হয় থাকে, কোরআনে কিছু আয়াত থাকে, কোরআনে কিছু আয়াত এর মধ্যে থাকে, এগুলো ওজু ছাড়া আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, শারীরিক সমস্যার কারণে যে নামাজ পড়া না যায় সে নামাজগুলো কখন কিভাবে পড়বেন? এটা স্পষ্ট করে দিয়েছেন প্রশ্ন। শারীরিক সমস্যার কারণে যদি নামাজ পড়তে হবে না, সেই নামাজ পড়তে হবে না। কিন্তু যদি আপনি কোনো অসুস্থতার কারণে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনার অবস্থা জানতে হবে যে আপনি কি অবস্থায় ছিলেন। মানে এমন অবস্থায় ছিলেন যে নামাজ পড়ার মতো কোনো অবস্থাই ছিল না, যেমন বেহুশ ছিলেন, তাহলে আপনাকে সেই সালাত আদায় করতে হবে। নামাজ পড়ার সক্ষমতা ছিল না, হ্যাঁ সক্ষমতাই ছিল, তাহলে আপনাকে সেই সালাত আদায় করতে হবে না। হ্যাঁ, এমন অবস্থায় ছিলেন যে অবস্থা আপনি মানে অসুস্থ ছিলেন কিন্তু নামাজ পড়ার মতো সক্ষমতা ছিল, কিন্তু নামাজ পড়েন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই সালাত যদি আপনার মানে জানা থাকে যে কত ওয়াক্ত সালাত আপনি আদায় করেন নাই, আপনি সেগুলো চেষ্টা করবেন যখনই সুযোগ হয় সাথে সাথে সেগুলো আদায় করে নেওয়ার জন্য, তাহলে আপনি গুনাহগার হবেন না। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে ডিলে করেন অবশ্যই আপনি গুনাহগার হবেন। পরবর্তীতে আপনি আদায় করতে পারবেন, সেগুলো হয়তো আপনি কাজাউল ফওয়ায়েতের মতো আদায় করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন সেগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন কিনা। কিন্তু বিধান হচ্ছে সেগুলো যখনই সুযোগ হবে সাথে সাথেই আদায় করে নেওয়া। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবার সম্পত্তি কোনো ছেলে মেয়েদের কি ওসিয়ত করতে পারে? মানে বাবার সম্পত্তি মানে ইয়েদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে মানে ওসিয়ত করার নিয়ম আছে কিনা ইসলামীতে? ওসিয়ত করবে পারবে না? ওটা কি মৃত্যুর পরে সমান ভাগে ভাগ হবে? সবকিছু যাবতীয় যত কিছু আছে। ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্নটা করলেন, এটা তো আসলে অনেক বড় প্রশ্ন। কি বলবেন, বাবার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ওসিয়ত করতে পারবে কিনা, অথবা মৃত্যুর পরে কি সবার মধ্যে সব কিছু সমান সমান ভাগ করতে হবে? হ্যাঁ, বাবার সম্পত্তি এতে ছেলে মেয়েদের কাউকে সুনির্দিষ্ট করে ওসিয়ত করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, যে উত্তরাধিকারী হবে তার জন্য কোনো ওসিয়ত নেই। সুতরাং যদি বাবা সন্তানদের কোনো একজনকে সুনির্দিষ্টভাবে ওসিয়ত করে যায়, অথবা ওয়ারিসদের কোনো একজন ব্যক্তিকে সুনির্দিষ্ট কোনো অংশ ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত তার হারাম হবে, সেই ওসিয়ত হারাম। এক্ষেত্রে যাদেরকে ওসিয়ত করেছে তাদের জন্য ওয়াজিব হচ্ছে ফাআসলাহা বাইনাহুম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান খাফা মিন মুসিন জারাফান আও ইসমা, যদি কোনো ব্যক্তি ওসিয়তকারী থেকে গুনাহ অথবা পাপ অথবা সীমা লঙ্ঘনের আশঙ্কা করে, তাহলে তার জন্য উচিত হচ্ছে সে কী করবে, এদের মধ্যে সমঝোতা করে দেবে। এজন্য ওসিয়ত এর যদি কোনো কারণে তিনি করে থাকেন, তাহলে সে ওসিয়ত লঙ্ঘন করা ওয়াজিব হতে পারে তাকে রক্ষা করার জন্য। সেক্ষেত্রে তার ওসিয়ত বাস্তবায়ন হবে না, বরং ওসিয়তকে কী করতে হবে, সমঝোতায় নিয়ে আসতে হবে, ওয়ারিসদের মধ্যে সমঝোতা আসতে হবে। 2 নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে বাবার সম্পত্তিতে বন্টন ছেলেমেয়েরা ইসলামী শরিয়া অনুযায়ী তার মৃত্যুর পরে বন্টিত হবে। কোনো অবস্থাতেই, খুব ভালো করে খেয়াল করুন, কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে দিয়ে যাবেন। জীবিত অবস্থায় যদি কোনো কারণে তিনি আশঙ্কা করেন যে সন্তানরা দুর্বল, অথবা মেয়েরা দুর্বল, অথবা ছেলে আছে প্রতিবন্ধী, কাজ করার মতো নেই, যদি এই ধরনের কোনো আশঙ্কা করেন, তিনি একটা চুক্তিপত্র করে দিয়ে যাবেন সুনির্দিষ্ট কিছু লোককে সাক্ষী রেখে, যে আমার মৃত্যুর পরে শরিয়া অনুযায়ী আমার সম্পদ এদের মধ্যে এইভাবে বন্টিত হবে। এই বন্টন নামা আমি একটা প্রস্তাব দিয়ে গেলাম, এইভাবেই আমার এই সম্পদ কী হয়ে যাবে, বন্টিত হবে। সেই ধরনের একটা চুক্তিনামা তিনি করে যাবেন, অথবা স্মারকপত্র করে যাবেন, কিন্তু তিনি বন্টন করে দিয়ে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে তিনি জানেন না যে তার ওয়ারিস কে হবে। তার যদি তিনি বন্টন করে যান, হতে পারে যে ওয়ারিসদের কেউ এখান থেকে মানে এই বন্টনের কারণে ওয়ারিসরা কেউ ওয়ারিস হতে পারে নাই, মানে যারা ওয়ারিস নয় তারা কি হয়ে গেছে, ওয়ারিস হয়ে গিয়েছে। এই আশঙ্কার কারণে ইসলামী শরীয়ত এই বিধান দেয়নি। সুতরাং মৃত্যুর আগে ব্যক্তিগতভাবে কোনো সম্পদ পরিপূর্ণরূপে বন্টন করে দেওয়া জায়েজ নেই।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইউনুস, ঢাকা মিরপুর থেকে। আমি জানতে চাচ্ছিলাম, গর্ভাবস্থায় তালাক পতিত হয় না, এটা আমরা জানি, তাহলে কি এটা যেহেতু পতিত হয় না, তাহলে কি স্ত্রীকে গ্রহণ করা যাবে কিনা? এক। দ্বিতীয় প্রশ্ন, কোনো এক পর্যায়ে স্ত্রীর সাথে রাগারাগি হলে, কথা কাটাকাটি হলে, মোবাইল ফোনের মাধ্যমে কথা হলে, যে আমি রাগ করে একা একাই বললাম দিলাম, তাহলে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে কিনা? একটু থামবেন ভাইয়া, রাগ করে মোবাইলে কি বললো? রাগ করে স্ত্রীর সাথে কথা কাটাকাটি যখন হচ্ছে, তখন এক পর্যায়ে ফোনটা আমার স্ত্রী কেটে দিল। তখন আমি তাকে বললাম যে আমি ওকে তালাক দিয়ে দিলাম। তো এই অবস্থায় কি সে তালাক হয়ে যাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, এই তালাকের ব্যাপারেই দুইটা প্রশ্ন ছিল আমার। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি বলছেন যে উনি জেনেছেন গর্ভাবস্থায় তালাক দিলে তালাক হয় না, সে অবস্থায় স্ত্রীকে গ্রহণ করা যাবে কিনা। আর রাগে গিয়ে যদি মোবাইলে বলেন তোমাকে তালাক দিলাম, সেক্ষেত্রে তালাক হবে কিনা? না, আপনি প্রথম কথা যে ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়া দেওয়াটাই আপনার অবাঞ্ছিত ছিল। যদি আমাদেরকে জিজ্ঞেস করতেন, সেটা আপনার জন্য উত্তম ছিল। না, আপনি যেটা জেনেছেন এটা ভুল জেনেছেন। গর্ভাবস্থায় অবশ্যই তালাক হয়ে যাবে। আর দ্বিতীয়ত যেই প্রশ্নটি করেছেন, সেখানেও আপনার তালাক হয়ে যাবে। স্ত্রীকে মোবাইলে তালাক দিয়ে তালাক হবে না। মোবাইল বন্ধ করে? জি হ্যাঁ, মোবাইলে কথা বলছিলেন রেগে, তারপরে মোবাইল বন্ধ করে উনি নিজে নিজে বললেন তোমাকে তালাক দিলাম। হ্যাঁ, তালাক হয়ে যাবে। জি, তালাক হয়ে যাবে, অবশ্যই তালাক হয়ে যাবে। এটা কি আপনার এক তালাক হবে নাকি? তালাক হবে, এক তালাকই হবে, শুধুমাত্র এক তালাক হবে। কিন্তু কি তালাক দিয়েছেন সেটাও কিন্তু উল্লেখ করে নাই। জি, উনি যেটা বলতে চাচ্ছেন যে যাকে তালাক দিয়ে সে তো শুনে নাই। না না, শোনা শর্ত নেই, শোনা শর্ত নেই, এটা আমরা জানলাম যে শোনা শর্ত নেই, এক তালাক হয়ে যাবে। এরপরে নির্ভর করবে আপনারা পরবর্তী পর্যায়ে একসাথে জীবনযাপন করতে চান কিনা। এখানে অনেকগুলো প্রশ্ন আসবে, সে তথ্য জানলে আমরা কথা বলতে পারবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি চিটন থেকে তাহমিনা বলছি। জি বলুন। হুজুর, আমার এই ওয়ারিশ সম্পর্কে একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। হুজুর, আমার আম্মা, আমার আব্বা ইন্তেকাল করছেন, তো আমার আম্মার যে সম্পত্তি ছিল, আমার এক ভাই, আমরা 3 বোন। তো আমার আম্মা আমার ভাইকে সম্পত্তি লিখে না দিয়ে আমাদের 3 বোনকে লিখে দিয়েছে সম্পত্তি। তো এই একটা। আর একটা হলো, আমার আম্মা আবার অনেক মিথ্যা কথা বলে ভাই বোনদের মধ্যে আবার মানে ঝগড়াঝাটি, বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি করেন। তো এখন আমাদের কি করা উচিত হুজুর? ধন্যবাদ আপনাকে। আমাদের বোনের বাবা নেই, মা করেছে, বোনকে সম্পত্তি দিয়েছে, ভাইকে দেয়নি। একটা প্রশ্ন, এটা কেমন? আবার মা মিথ্যা কথা বলে টলে তাদের মধ্যে সম্পর্ক খারাপ করে দেয়, কি করবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে সন্তান যদি মায়ের ব্যাপারে কথা বলেন, তাহলে সে কেমন মা হতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম কথা হচ্ছে, তিনি যে সম্পত্তির ক্ষেত্রে যে অন্যায়টুকু করেছে, এটা জুলম। ছেলে কোনো কারণে ভুলও করতে পারে, কিন্তু মা, মানে এমন মাও আছে যে মানে ছেলের উপর জুলম করতে পারে। এ ধরনের একটা বক্তব্য মানে অনেক দিন পর আমরা শুনলাম, এবং আমরা খুব আন্তরিকভাবে হার্ট হলাম, মানে আমাদের কষ্ট হলো। এটা, তার এই কাজটি শুদ্ধ হয়নি। আপনারা বোনেরা তাকে এটা সংশোধন করার চেষ্টা করুন, এবং তাকে আপনারা বলুন যে আপনি যে কাজটি করেছেন ভুল করেছেন। হয়তো আপনারা মনে করছেন যে না, আমরা তো পেয়ে গিয়েছি, কিন্তু পেয়ে যাওয়াটা যেহেতু আপনারা জেনেছেন, এখন সংশোধন করে দিতে পারেন। হ্যাঁ, সংশোধন করে পেয়ে গেছেন, যেহেতু আপনারা জেনেছেন অন্যায়, সুতরাং এই অন্যায় আপনারা আপনার মাকে সহযোগিতা করা আপনাদের জন্য জায়েজ নেই। এই সহযোগিতা করবেন না, এটা সংশোধন করে নিন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, মায়ের ব্যাপারে আপনি যেটা বলেছেন, তিনি মিথ্যা কথা বলেন, ঝগড়াঝাটি তৈরি করে থাকেন, শুধু বিনম্রভাবে, অত্যন্ত শ্রদ্ধার সাথে, নরম করে, আদরের সাথে তাকে উপদেশ দিন যে মিথ্যা না বলা, তারপরে লোকদের মধ্যে ঝগড়াঝাটি না করা, ফিতনা ফাসাদ না করা, যে এগুলো খারাপ, এগুলোর কারণে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই বিষয়গুলো তাকে নরমভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। অতিরিক্ত আপনাদের করণীয় নেই। এক্ষেত্রে আপনারা তাকে সবসময় সাপোর্ট দিন যে আপনি যদি কখনও কোনো মিথ্যা কথা বলেন যে এটা তো আসলে সুন্দর না, এটা আমার মনে হচ্ছে সঠিক নয়। এভাবে তাকে আস্তে আস্তে করে যখন আপনি জায়গায় জায়গায় তাকে সংশোধন দিবেন সুন্দরভাবে, নরমভাবে, এবং তিনি যখন বুঝবে যে না, আসলে তিনি কাজগুলো করতেছেন সঠিক হচ্ছে না, হতে পারে যে আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিতে পারেন। দ্বিতীয় একটি কাজ, সেটা হলো তার জন্য বেশি বেশি করে দোয়া করুন। মা
সেক্ষেত্রে যদি সংশোধন হয় আপনাদের অনেক কল্যাণ আসবে। এই জন্য আপনার মায়ের জন্য দোয়া করবেন। বোন, এক্ষেত্রে আপনাদেরও কর্তব্য আছে। যখন জেনেছেন যে মা মাঝে মাঝে মিথ্যে বলে আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়, তাহলে আপনারা সে পথে আপনারা নাই গেলে পারেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। ঠিকানা: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন এই গ্রন্থটি লিখেছেন। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ এই গ্রন্থটি প্রকাশ করেছে সবুজ পত্র। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। সূচিগুলো এরকম: শিরক, আল্লাহ বান্দার মধ্যে কোনো প্রকার মাধ্যম নির্ধারণ করা এবং তাদের কাছে কিছু চাওয়া। তারপরে রয়েছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে ঠাট্টা, বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য করা। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি মূল্য 120 টাকা মাত্র। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 01750036787। আবারও বলছি 01750036787। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ এই গ্রন্থে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি সংক্ষেপে কিছু বলতেন, সময় একেবারে শেষের দিকে। ঈমান ভঙ্গের কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, আমরা তো ঈমান আনার পরে ঈমান কি আছে না নাই এটা কোনদিন আমরা তো ভাবি একবার কলমা পড়েছি ঈমান যাবেই না, রয়ে গেছে ঈমান। এবং আমাদের অধিকাংশেরই ধারণা হচ্ছে যে আমরা ঈমান কবে এনেছি জানি না, কিন্তু আমরা ঈমানদার। এবং ঈমান যে ভাঙে এই আকীদা বা এই বিশ্বাসই আমাদের নেই। সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা একেবারেই অপরিহার্য, ফরজ। আমরা চেষ্টা করব ঈমান ভঙ্গের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই, ঈমানকে মজবুত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।